হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাম্বিশন একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ইতিহাসের অষ্টম অধ্যায় অর্থাৎ উপনিবেশিকরণ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, দেখো, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা NLF কে কবে গঠন করেন? 1954 খ্রিস্টাব্দে বেন বেল্লা আলজেরিয়ায় ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গঠন করেন। আলজেরিয়ায় কাদের উপনিবেশ ছিল? আলজেরিয়ায় ফরাসিদের উপনিবেশ ছিল। দ্য গল কে ছিলেন? দ্য গল ছিলেন একজন ফরাসি প্রেসিডেন্ট। আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বেন বেল্লা। ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদী দল বা ন্যাশনাল পার্টি কে প্রতিষ্ঠা করেন? ডক্টর সুকর্ণ। বাংলাদেশ কবে স্বাধীন হয়? 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়। পাকিস্তানের জাতীয় পিতা কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাহকে। আগরতলা ষড়যন্ত্র মামলা কাকে বলে? আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে শেখ মুজিবুর রহমান আন্দোলন শুরু করলে পাক সরকার 1968 খ্রিস্টাব্দে মুজিবুর রহমান সহ অন্যান্য কয়েকজন নেতাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। 21শে ফেব্রুয়ারি কী জন্য স্মরণীয় হয়ে আছে? 1952 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন ছাত্র সালাউদ্দিন, জব্বার, বরকত ও রফিকুদ্দিন আহমেদ পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিল। জাতিপুঞ্জ এই দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন? ইয়াহিয়া খান। কোন দিনটিকে বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালন করা হয়? 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর। ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ভারতের সংবিধান রচনা পরিষদের বা গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। ভারতে পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন কে কবে গঠন করেন? 1950 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু ভারতে পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন গঠন করেন। নেহেরু মোহলানবিশ মডেল কাকে বলে? ভারতের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মোহলানবিশ যে মডেল তৈরি করেন তা নেহেরু মোহলানবিশ মডেল নামে পরিচিত। পরে প্রধানমন্ত্রী নেহেরু এর কিছু সংশোধন করেছিল। কবে কোথায় মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরো প্রতিষ্ঠিত হয়? 1962 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে। ইসরো এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কে কত খ্রিস্টাব্দে CSIR প্রতিষ্ঠা করেন? জওহরলাল নেহেরু 1942 খ্রিস্টাব্দে CSIR প্রতিষ্ঠা করেন। CSIR এর পুরো নাম কি? কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? পদার্থবিদ ডক্টর বিক্রম সারাভাইকে। ভারতের শক্তি কমিশন কে প্রতিষ্ঠা করেন? হোমি জাহাঙ্গীর ভাবা। ভারতবর্ষ প্রথম কোন কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে? আর্যভট্ট। সার্ক কে কবে প্রতিষ্ঠা করেন? 1985 খ্রিস্টাব্দে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকায় সার্ক প্রতিষ্ঠা করে। উপনিবেশিকরণ বা ডিকোলোনাইজেশন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 1932 খ্রিস্টাব্দে মরিস জুলিয়াস বন্ড। ইংল্যান্ড পৃথিবীর কোন দেশে উপনিবেশ বিস্তার করেছিল? ভারত,
মালয়, সিংহল, বার্মা ইত্যাদি। ফ্রান্স পৃথিবীর কোন কোন দেশে উপনিবেশ বিস্তার করেছিল? ইন্দোচীন, সিরিয়া, মরক্কো ইত্যাদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে গঠিত কয়েকটি আঞ্চলিক সংস্থার নাম কি? সার্ক, আসিয়ান, আরব লীগ। ASEAN এর পুরো নাম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। জেকুইস মেসু কে ছিলেন? আলজেরিয়া আক্রমণকারী ফরাসি জেনারেল ছিলেন জেকুইস মেসু। কার নেতৃত্বে আলজেরিয়ায় মুক্তি সংগ্রাম গঠিত হয়? জেকুইস মেসুয়ের নেতৃত্বে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে? 12 থেকে 35 নম্বর ধারায়। ভারতবর্ষের প্রকৃত শাসক কে? ভারতবর্ষের প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। ভারতবর্ষের নাম সর্বস্ব শাসক কে? ভারতবর্ষের নাম সর্বস্ব শাসক হলেন রাষ্ট্রপতি। ভারতের পার্লামেন্ট কক্ষ বিশিষ্ট ও কি কি? ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষের নাম রাজ্যসভা ও নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের সংবিধান কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর ভারতের সংবিধান গঠিত হয়। ভারতের সংবিধান কত খ্রিস্টাব্দে কার্যকর করা হয়? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর করা হয়। সংবিধান অনুসারে লোকসভার সদস্য সংখ্যা কত? সংবিধান অনুসারে লোকসভার সদস্য সংখ্যা 552 জন। সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য সংখ্যা কত? সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জন। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় নির্দেশমূলক নীতির উল্লেখ আছে? 36 থেকে 51 নম্বর ধারায়। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 26 জন। পশ্চিমবঙ্গের আইনসভা ক কক্ষ বিশিষ্ট? পশ্চিমবঙ্গের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংখ্যা 294 জন। ভারতবর্ষের অঙ্গরাজ্যের প্রকৃত শাসক ও নাম সর্বস্ব শাসক কে? প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী ও নাম সর্বস্ব শাসক রাজ্যপাল। স্বাধীন পাকিস্তানের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কি? স্বাধীন পাকিস্তানের উচ্চকক্ষের নাম সিনেট ও নিম্নকক্ষের নাম জাতীয় পরিষদ। বাংলাদেশে কার নেতৃত্বে সংবিধান রচিত হয়? ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে। বাংলাদেশের পার্লামেন্ট বা আইনসভার নাম কি? বাংলাদেশের পার্লামেন্ট বা আইনসভার নাম জাতীয় সংসদ। ভারতবর্ষ ও বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। অর্থনৈতিক উদারীকরণ কাকে বলে? ভারতবর্ষে আণবিক ও প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্র ছাড়া অন্যান্য সব ক্ষেত্রে বিদেশি পুঁজির অবাধ বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের এই কর্মসূচিকে অর্থনৈতিক উদারীকরণ বলে। লাহোর প্রস্তাব কি? মুসলিম লীগ 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র বা পাকিস্তান গঠনের প্রস্তাব পাশ করা হয়। একে লাহোর প্রস্তাব বলে। অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। চীনে কবে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1949 খ্রিস্টাব্দে মাও সেতুংয়ের নেতৃত্বে। কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রস্তাব সংগ্রামের ডাক দেয়? 1946 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রস্তাব সংগ্রামের ডাক দেয়। ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তীকালীন সময়কে কোন ঐতিহাসিক বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন? ডাক্তার এস গোপাল। কবে কার নেতৃত্বে ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়? 1951 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেহরু মোহলানবিশ মডেলকে অনুসরণ করা হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোন বিজ্ঞানী সর্বপ্রথম সবুজ বিপ্লব কথাটি ব্যবহার করেন? ডাক্তার উইলিয়াম গেড সবুজ বিপ্লব কথাটি
সর্বপ্রথম ব্যবহার করেন? আইআইটি এর পুরো নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরুর লেখা।